নমস্কার বন্ধুরা। আজকে অনেকগুলো ম্যাচ আছে, সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই টেস্ট নিয়ে আলোচনা করব, আর টি-20 ব্লাস্ট, টেনিস, ফুটবল সব কিছু নিয়ে। তো প্রথম টেস্ট নিয়ে আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা, থার্ড টেস্ট। এখনো পর্যন্ত ইংল্যান্ডে গিয়ে শ্রীলঙ্কা তেমন কিছু করতে পারেনি। শ্রীলঙ্কা যে প্রচুর কিছু করে দেখাবে সেটা সিরিজের আগেও বিশ্বাস ছিল না, কিন্তু সিরিজের চলাকালীনও দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা একদমই কোনো প্রতিরোধই করে তুলতে পারছে না ইংল্যান্ডের সামনে। তো সেটা ঠিক না। শ্রীলঙ্কা এত খারাপ কেন খেলছে সেটা তো বুঝতে পারছি না। হাল টু ডেবিউ, এসএল টু গো, এসএল গো অল পেস। আচ্ছা, দাঁড়ান। খেলা আজকে হবে ওভাল, ভালো কথা। আমরা প্রথমে দেখে নেব যে পিচ অ্যান্ড কন্ডিশন। অটম ওয়েদার সেটস ইন. The Oval has not been the place to bowl spin this session, with only 26 wickets falling to slow bowlers in 6 county championship matches compared to 173 taken by pace, where Sares Sim and swing merchant Dan Worrell lead the way with wet weather in the build-up and a forecast for showers throughout. বাবা, মানডে লুকস পার্টিকুলারলি ব্লিক। মানে সোমবার, আজকে কি বার? শুক্র। শুক্র, শনি, রবি। সোমবার বলছে যে খেলা হওয়ার খুব কম চান্স। দ্য কন্ডিশনস উইল বি এ লং ওয়ে ফর দোজ ইন হুইচ মুরলিস শ্রীলঙ্কা ডমিনেটেড ইংল্যান্ড 26 years ago। 26 বছর আগে শ্রীলঙ্কা স্পিন দিয়ে, মুরলি বিশেষ করে স্পিন দিয়ে ইংল্যান্ডকে ভেঙে দিয়েছিল এই মাঠে, ওভালে। তো সেখানে এই চান্সটা কম। বলছে সোমবারে ব্লিক ফোরকাস্ট ফর এ শাওয়ার্স থ্রু আউট, মানে রোজই অল্প অল্প বৃষ্টি হবে। মানডে লুকস পার্টিকুলারলি ব্লিক, মানে সোমবারে খেলার চান্স খুবই কম। এইটা এখন পর্যন্ত ওয়েদার কন্ডিশন ফোরকাস্ট যা আছে তাতে তাই বলছে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। 5 দিনের খেলা 4 দিন হলেও শ্রীলঙ্কা সেখানে বাঁচতে পারবে কিনা সেটা একটা দেখতে হবে, কিন্তু তবু এটা তো ভালো একটা পয়েন্ট। আর ডিমুথ, করুণারত্নে, নিশাঙ্কা, মেন্ডিস, ম্যাথিউস, চান্দিমল, ধনঞ্জয় সিলভা, কামেন্দু মেন্ডিস, রত্নায়েকে, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডে, আশিতা ফার্নান্ডো। ঠিক আছে, শ্রীলঙ্কা এর চেয়ে বেশি ভালো টিম আর সম্ভব না, জানিয়ে গেছে তার মধ্যে থেকেই করতে হবে। আর ইংল্যান্ডের ড্যান লরেন্স, ডাকেট, অলি পোপ ক্যাপ্টেন, জো রুট, হ্যারি ব্রোক, জেমি স্মিথ দুর্দান্ত ব্যাটিং করেন, উইকেট কিপিং তো ভালো করেনি, দারুণ ব্যাটিং করেন। ক্রিস ওকস, অ্যাটকিনসনও দারুণ ব্যাট করছে। অলি স্টোন, শোয়েব বাসির, জস হাল ইংল্যান্ড announced Wednesday that Hull would debut coming into 11 for ম্যাথিউ পটস। ম্যাথিউ পটসের জায়গায় আসছে মানে পেস বোলার, এটাই ধরে নিতে হবে। দ্য ওভাল টেস্ট উইক likely to be Dean Lawrence final opportunity to impress as stand-in opener ahead of জ্যাক ক্রলি। আচ্ছা, ড্যান লরেন্সের লাস্ট চান্স, যদি এবারে ভালো খেলতে পারে, জ্যাক ক্রলির জায়গায় তাকে স্ট্যান্ড-ইন ওপেনার হিসেবে খেলানো হচ্ছে, তো তাহলে সেটা একটা সুযোগ রয়েছে। এবার ওয়েদার দেখাই যাচ্ছে, আকাশে মোটামুটি মেঘলা ওয়েদার আছে। এবার কেমন বৃষ্টি হবে, কতক্ষণ খেলা শুরু হবে, কতক্ষণ পরে, সেগুলো এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় শ্রীলঙ্কা যদি টসে জিতে বোলিং নেয়, যদি জেতে টসে, তাহলে শ্রীলঙ্কার একটা চান্স আছে যে ইংল্যান্ডকে যদি প্রথমে পেস বোলিং দিয়ে একটু ঘায়েল করতে পারে। কিন্তু ইংল্যান্ডের খুবই শক্তিশালী টিম শ্রীলঙ্কার টিমের তুলনায়। আর ইংল্যান্ড যদি প্রথমে বল নেয় তাহলে শ্রীলঙ্কা 150 থেকে 200-র মধ্যে অল আউট হয়ে যেতে পারে, বা তার কমেও হতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। এটা গেল প্রথম ম্যাচ। সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব, স্কটল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া মানে ছেলে খেলা বললেও কম বলা হবে। স্কটল্যান্ড খুব খারাপ রান করেছে বলা যায় না, সেখান থেকে অস্ট্রেলিয়া যদি 10 ওভারের মধ্যে রান কভার করে দেয়, কে কি করবে। আজকে আমার মনে হয় অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট দেওয়া উচিত। যদি অস্ট্রেলিয়া 300 করে তবু আমরা কিছু দেখতে পাবো, যে
হ্যাঁ, অস্ট্রেলিয়া মানে 300 করলো বা 280 ফাঁসি করলো, তো স্কটল্যান্ড এমনিও হারবে অমনিও হারবে, কি করা যাবে? এই অস্ট্রেলিয়ান টিম মানে যা হাফ টিমও পাঠায়নি বলা যায়। 11 জনের মধ্যে 6জনও পুরনো প্লেয়ার নয়, 5জন ম্যাক্সিমাম পুরনো প্লেয়ার বলতে পারেন। পুরনো সবাই সবাই সার্কিটে খেলছেন অনেক বছর, কিন্তু অস্ট্রেলিয়ান টিমের রেগুলার প্লেয়ার নয়, আমি সেটাই বলতে চাইছি। তো সেই হিসাবে অস্ট্রেলিয়া যদি স্কটল্যান্ডকে তুলোধনা করে দেয় তাহলে আর কিছু করার নেই। একটা আমার ধারণা ছিল একটা হয়তো অস্ট্রেলিয়া একটু হোঁচট খাবে, হারবে, কোনো চান্সই নেই, কাছাকাছিই যেতে পারছে না স্কটল্যান্ড। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। আর লাস্ট যেটা নিয়ে আলোচনা করার আছে সেইটা হচ্ছে টি-20 কোয়ার্টার ফাইনালে 3টে কোয়ার্টার ফাইনাল দেখে নিয়েছি। ফোর্থ কোয়ার্টার ফাইনাল আজকে ব্রিমিংহাম বিয়ার্স আর গ্লুস্টারশায়ারে 11:30 থেকে শুরু হবে। তো সেটা 11:30 রাত্রি 11:30 শুরু হবে, সেটা ভালো হবেই আশা করছি। টেস্টের জন্যই বোধহয় 11:30, নাহলে কালকে তো 11টা শুরু হয়েছিল। গ্লুস্টারশায়ার লাস্ট দুটো ম্যাচ জিতেছে, তাও সেটা 20 সালে। বাবা, এর মধ্যে এদের মুখোমুখি হয়নি এরা, ওয়াক্সার। যাকে ঠিক আছে। তাহলে এটা গেল ক্রিকেট। এবার চলুন চলে যাই আমরা ফুটবলে। ফুটবলে আজকে ইউএফএ নেশনস লিগ আছে, কাজাকিস্তান নরওয়ে। আমার বলার কিছু নেই, নরওয়ে। লিথুয়ানিয়া সাইপ্রাস, এটা আমি কি বলবো জানি না। লিথুয়ানিয়া কেমন খেলে, সাইপ্রাস আরো খারাপ খেলে কিনা তাও জানি না। বেলজিয়াম ফ্রান্স ইটালির মধ্যে খেলাটা জবরদস্ত হবে, কিন্তু ফ্রান্স আশা করি জিতবে। আইসল্যান্ড, ফ্রান্স না জিতলেও ড্র হবে। কোসোভো রোমানিয়াকে হারাতে পারে, হোম গ্রাউন্ড তো। অস্ট্রিয়া আশা করছি স্লোভেনিয়াকে হারিয়ে দেবে। ওয়েলস আর টার্কির খেলাটা জমজমাট হবে, হয় গোললেস হবে আর নয় প্রচুর গোল হবে, আমার এটা মনে হচ্ছে। প্রচুর গোল হওয়ার সম্ভাবনা একটা তো ম্যাচে হবে, সেটাই ওয়েলস টার্কির ম্যাচটা মনে হচ্ছে যেন প্রচুর গোল হবে, দেখা যাক সেটা, আমি সেই জন্য ধরলাম না। আপনারা যদি চান বোথ টিম টু স্কোর ধরতে পারেন, গোললেস হওয়ার চান্স কম, ভীষণ কম এইসব ম্যাচে। আচ্ছা, এএফসি এশিয়ান কাপও আছে আজকে, ব্রুনেই আর মাকাও, কি জানি। আর ওদিকে ইউরোপিয়ান আন্ডার 21 চ্যাম্পিয়নশিপ একই রকম ভাবে খেলা হয়। তো সেখানে আন্ডার 21 টিম থাকে, কিন্তু যেহেতু আমরা আন্ডার 21 টিমগুলোকে খুব ভালো করে চিনি না, কিন্তু দেশ হিসেবে দেখতে পাচ্ছি ডেনমার্ক ভার্সেস আইসল্যান্ড, ডেনমার্ক এটা জিতবে এটা আশা করা যাচ্ছে, চেক এটা জিতবে আশা করা যাচ্ছে। তো এইভাবে ধরে নেওয়া যেতে পারে যদি ধরতে চান। আর আছে আজকে টেনিসে, টেনিসে এটা তো 7 তারিখের খেলা দেখাচ্ছে, 7 তারিখ মানে সেমিফাইনাল। দাঁড়ান, ফাইনাল কবে? ফাইনাল তো 8 তারিখ। ও 7 নয়, মানে আজ রাতেই। তাহলে এদের কবে, মেয়েদের? দাঁড়ান, মেয়েদেরও তো হবে। হ্যাঁ, ও মেয়েদের পেগুলা আর সাবালেঙ্কা ফাইনালে উঠে গেছে, কালকে ফাইনাল মেয়েদের। আর আজকে ছেলেদের সেমিফাইনাল, জ্যানিক সিনার আর জ্যাক ড্র্যাপার। আমার ধারণা জ্যানিক সিনার জিততে পারে। আর এদিকে টেলর ফ্রিডস টিয়াফোকে হারিয়ে জিততে পারে, যদিও টিয়াফো দুর্দান্ত খেলছে। আর পেগুলা আর সাবালেঙ্কার মধ্যে সাবালেঙ্কা জিততে পারে, সাবালেঙ্কা ওয়ার্ল্ড নাম্বার 2। ইগা যেহেতু হেরে গেছে, এই মুহূর্তে সাবালেঙ্কার চান্স সবচেয়ে বেশি। তো যাক, দেখা যাক। এই হলো আজকের আমাদের টোটাল স্পেকুলেশন, কি হবে তারপর দেখা যাক। এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, টাটা।